সেদিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। গ্রামের জমি পেরিয়ে পরে এক পুরনো গ্রামের রেলওয়ে স্টেশন। মাঝে মধ্যে রাত্রে এক দুটো ট্রেন দাঁড়ায়, তাই আমি আমার ভাতের হোটেলটা খুলে রাখি। কিন্তু আজ মনে হয় বৃষ্টির জন্য কিছুই পাওয়া যাবে না। সব কিছু গুটিয়ে তাহলে যাওয়াই যাক বাড়ি। আমি দোকান বন্ধ করতে যাব, সে সময় দেখি এক কালো কুচকুচে লোক আমার সামনে। কোথা থেকে এলো, কিভাবে এলো, কিছুই বুঝতে পারলাম না। ও দাদা, বলছি খাবার হবে আমাদের জন্য? হ্যাঁ, অবশ্যই হবে খাবার, কিন্তু আপনি আমাদের বলছেন কেন? এখানে তো শুধু আপনিই আছেন, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। অত শত জানতে হবে না, খাবার হবে তো বলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। লোকটি নিমেষের মধ্যে খাবারগুলি খেয়ে নিল। সঙ্গে সঙ্গে সে হোটেল থেকে বেরিয়ে আমাকে কিছু টাকা ধরিয়ে দিল। আপনি এত টাকা কেন দিচ্ছেন? এটা তো অনেক টাকা। এত টাকা আমি নেই না খাবারের। আরে নাও নাও, আমি একা শুধু খাইনি খাবার, আমার সাথে আরো 10 জন খাবার খেয়েছে। মানে আমি তো আপনাকে শুধু দেখলাম খেতে, আর কাউকে তো দেখিনি। বললাম না, অত কিছু ভাবতে চেয়েও না। ঠিক আছে, আমি এবার চলি। লোকটি দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। আমি তার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ দেখি আমার খাবারের পাত্র থেকে সব খাবার গায়েব। আমি সেই সময় অনেক ভয় পেয়ে গেলাম। তখন আমার পুরো শরীরটা কেঁপে উঠল। সে সময় অজ্ঞান হয়ে আমি সেখানেই পড়ে যাই। পরের দিন গ্রামের মানুষজন সেখানে আমাকে দেখতে পায় আর বাড়ি নিয়ে আসে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।